অবশ্য তুমি এতদিনের শিক্ষার পর অনেক কিছু শিখে গেছো। এখন আমি আর তোমাকে কিছু শিখাবো না। তুমি নিজের আগের জীবন ভালোভাবে জয় করো। তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমার নাম রাখবে না। তুমি চাও না এখন? ঠিক আছে, আমি কিছু করেই দেখাবো। আপনার সামনে আমি সবসময় থাকবো। আপনি শুধু ডাক দিবেন। তুমি যদি একটা আওয়াজ দাও আমি চলে আসবো, একদম বিদ্যুতের সাহায্যে। আচ্ছা, আমি তাহলে যাই। কোনো রাজার দেশে থেকে আসবো। হ্যাঁ, তুমি যাও, অবশ্যই যাও। আর বড় কথা মনে রেখো, মানুষের মতো মানুষ হও। চলে গেলাম, বাবা তো চলে গেল, এখন আমার কি হবে? আরে কি জীবন হয়ে গেল! এখন একটা সুপারের জীবন যাপন করছি। আগে কত ভালো ছিলাম, এখন তো একটাও কিছু করতে পারবো না। আহ এখন আমি তাড়াতাড়ি শো দেখাতে চলে যাই, না হলে সমস্যা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যাওয়া লাগবে আমাকে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি চলো। নাহলে শো দেখাতে লেট হয়ে গেলে বস টাকা কেটে ফেলবে, আর টাকা কেটে ফেললে আমি তো কিছু করতেও পারবো না আর। হ্যাঁ, আমি চলে যাওয়ার পথে আছি। অফিসার এখানে কি করছে? দাঁড়াও। হ্যাঁ, আমি দাঁড়িয়ে গিয়েছি। তোমাকে দেখে তো জোকার মনে হচ্ছে না। তুমি ওইখানেই দাঁড়াও, না হলে কিন্তু গুলি করে দেবো। আরে স্যার, আমি একটা জোকারি, বিশ্বাস হচ্ছে না। তুমি তো এইখানের জোকার না? আহ, 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 আর এটা কি করছেন আপনি? আহ আর পায়ে ব্যথা। আহ তোমাকে বলেছি না তুমি এখানে জোকার নও। তুমি মনে হয় অন্য কোথাও থেকে এসেছো চুরি করতে। তুমি জানো এখানে 10 লাখ টাকার হীরা আছে? আহ, আরে আমি চোর নয়, আমি চোর নয়, তুমি চোর। আহ, স্যার, আপনি তুমি আমাকে মারছেন কেন? আমি ফালতু কামে কোথায় তোমাকে মারছি? তুমি চোর আর আমি তোমাকে ধরেছি, তাই তোমাকে মেরে ফেলছি। না হলে তোমাকে মেরে আমি করবো কি? চোর কোথাকার! স্যার, আমি কোনো চোর নয়। আমার বাসায় একটা মেয়ে আছে, ওর জীবন ভালো রাখবেন। আমি চলে যাব এখন। তোকে তো এই নে, জীবন ভরের জন্য চুপ করিয়ে দিলাম। এর মেয়েকে নাকি আমি পালবো। একটা কাজ করি, এর শরীরে আগুন ঢেলে দিই, না হলে আবার আমারই দোষ দিয়ে দেবে তারা। এর বডি যখন পুড়ে ছাই হয়ে যাবে তখন একটা কাজ করবে, এখানে আসবো আবার। যা। আরে মিস হয়ে গেল বোতলটা, আবার মাইয়ের গায়ে। আরে এবার তো একদম হেডশট লেগেছে। উড়তে থাকুক এর বডি, যতক্ষণ না পড়ে ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। যদি কেউ দেখে ফেলে তাহলে সন্দেহ হবে। প্রধানমন্ত্রীর কাম তো আমি করে দিলাম, তারপর তো আমি প্রেসিডেন্টের জায়গা নিতে পারবো। আরে কি বললাম, সরি সরি। আরে আমার তো মনেই নাই আমি তার রাইট হ্যান্ড হতে পারবো। স্যার, আপনি আগুনেই মরবেন, অবশ্যই। এ কি জীবিত ছিল? আমার চোখে কি কোনো সমস্যা হয়ে গেল নাকি? জানি না, এর জীবিত তাও কি মারাত্মক। এর বডি নিয়ে আমি কি করবো? আমি এখন একটা কাজ করি, এখান থেকে সাইড নিয়ে চলে যাই। আর প্রেসিডেন্টকে যে বলে দিলি তার শত্রু শেষ হয়ে গেছে। আর এর বডি তো পরে ছাই হয়েই যাবে। আর কিছুক্ষণের সময় আছে, আর আমি চলে যাই। হ্যাঁ 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 হ্যাঁ।
এটা ওই এসিপিটা আমার সাথে ভুল করেছে। আমার কোনো অন্যায় ছিল না। এখন আগুনের আগুন, আগুনের আগুন পুড়ে ছাই হয়ে যাবে ও। আগুনে এখন পুড়ে ছাই হয়ে যাবে ও। তুমি ঠিক কাজ করেছো। এর জন্য আমি তোমাকে আমার রাইট হ্যান্ড বানালাম। কিন্তু এটা মনে রাখো, ও যদি মারা না যায় তাহলে তুমি কিন্তু মারা যাবে। ঠিক আছে বস, আমি আরে কতদিন ধরে গোসল করি না, এখন যে ডাইরেক্ট লাফ মেরে দেবো। চলো তাড়াতাড়ি গোসল করতে যাই। আরে আমি তো খুশির জ্বালায় এখনই লাফ দিচ্ছি। তাড়াতাড়ি যাই। ই আ উস, এখন দেব আমি একটা লাফ। ইয়েস! আরে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি। আমি তো এখন একটু উপরে উঠবো, তারপর পা দুটো ডাইরেক্ট সোজা করে আরেকটা ব্ল্যাক ক্লিপ দিয়ে দেবো। ও অস্থির। তারপর ডাইরেক্ট আরেকটা। উই! এইভাবে আরেকটা। এখানে এখন থাকা সেফ নয়। আমি অনেক গভীরতায় চলে যাওয়ার চেষ্টা করি। উই উই উই! আরে আরে, এটা কি হচ্ছে? আহ! আমার আমার হাতটি। আহ! আহ! এটা কি হলো আমার সাথে? আহ! এখনই। আহ! এটা প্রেসিডেন্টের সাথে কি হয়ে গেল? তার ডেড বডি, তাও ওই হাড় ভাঙা। আমাকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। তাড়াতাড়ি। বসকে তো নিয়ে এসেছি, কিন্তু বসের পা কোথায়? এটা কি হলো? বসের পা গুলো কোথায়? আরে বস তো মারা গিয়েছে। তাড়াতাড়ি যে যে অফিসারকে বলে দিই, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। স্যুটটা খুলে নেই আগে। আম, অনেক দম বন্ধ হয়ে যাচ্ছে আমার এখন। আম, খুলে ফেলেছি। এখন তাড়াতাড়ি প্যান্ট করে নিয়ে এখন আমি তাড়াতাড়ি অফিসারের কাছে যাব। অফিসারের কাছে গিয়ে রিপোর্ট লেখার লাগবে। প্রেসিডেন্টকে মেরে ফেলেছে কেউ। আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। তাড়াতাড়ি চলো, 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 তাড়াতাড়ি চলো। আম এইখানে অফিসারের বডি, তাও আকাশে ঝুলিয়ে কিভাবে? এটা কিভাবে সম্ভব? ও মাই গড! এত খারাপ অবস্থা কিভাবে হতে পারে? আমি তো এখান থেকে আহ আহ, ও কোথায় চলে গেল? আমার মুখ খুলে। তুমি বলেছিলে তুমি একদিন আমি একে আগুনে পুড়িয়ে দিয়েছিলে, মনে আছে? ওই দিনের কথা আজ তুমি। না না প্লিজ, না 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 না, পানি 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 চাই, পানি চাই, পানি পানি পা 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 পানি। তো গাইস, এই ছিল স্টোরি, দ্য জোকার দ্য কিলিং মাস্টার। আসলে আপনার একটা জিনিস বলতে পারবেন, এই যে আগুনের ভিতরে ওই আত্মাটা ছিল, ও এত সহজেই কিভাবে এই লোকেদের মেরে দিল, কারোর শরীর না নিয়ে?
তো আপনাদের একটা সিন দেখেইনি, যেই সিনে তারা মানে ওই লোকটা তার গুরুজির কাছে গিয়েছিল, যা আপনার শুরুর পার্টে দেখেছিলেন। তো তার গুরুজির কাছ থেকে সে শক্তি নেয় আগুনে চলাফেরা করার। আর যখন সে আগুনে পুড়ে গিয়েছিল, তাই তার কাছে আগুনের একটু শক্তি ছিল, তাই সে তাদের মেরে নিজের বদলা নেয়। তার মেয়ের স্টোরি আপনাদের কি দেখাবো আর। তার মেয়ে একটা ভালো লাইফ এখন জীবন যাপন করছে। এখন সে শান্তিতে মৃত্যু নেয়। তো বাই বাই গাইস।